অসুস্থ শরীর নিয়ে আমি সেদিন কোথায় কোথায় গেলাম, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে তাই শেয়ার করব। শরীর ভালো থাকলে সব জায়গায় ঘুরতে ভালো লাগে, কিন্তু শরীর খারাপ থাকলেও কিন্তু ঘুরতে ভালো লাগে, কারণ তখন কিন্তু মন ভালো হয়। একা একা ঘরের কোনায় বসে থাকলে কিন্তু মনটা আর শরীরটা আরও অনেক বেশি খারাপ হয়ে যায়। আমি কিন্তু বেশ কিছুদিন যাবৎ অনেক বেশি অসুস্থ। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা। ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ভালো আর মন্দ মিলিয়ে বেশ আছি। তো এই তো চলে আসছি ছোট খালামণির বাসায়, একেবারে না জানিয়ে টুপ করে চলে আসছি। তারপরে যা রান্নাবান্না করেছে, বেশ ভালোই রান্নাবান্না করেছে। আর আমার ছোট খালামণির হাতের রান্না বেশ ভালো, মানে আমি খুব পছন্দ করি পার্সোনালি। তারপরে খেতে বসে চলে গেছি আর কি। তো বড় বড় সাইজের চিংড়ি মাছ রান্না করেছিল, শিং মাছ রান্না করেছিল, তারপরে শাক ছিল, তারপরে ছোট ছোট মূলা ছিল চিংড়ি মাছ দিয়ে। তো খাওয়া দাওয়া শেষ করলাম। তো আঙ্কেল, মানে আমি আমার আন্টির হাজব্যান্ডকে মামা বলি, তো এত বড় একটা চকলেটের বক্স নিয়ে আসছে আমার মেয়ের জন্য। তারপর বিকেলবেলা আম কেটে দিছে। তারপর আমার খালতো বোন আর কি, আমার আম্মু, আমার ছোট ভাইয়ের বউ আমার মেয়েকে ফোন দিয়ে নিয়ে আসছে। তারপরে এই যে বিকেলবেলা সবার জন্য বুট মুড়ি মাখাইছে আর কি। তো সবাই মিলে যে কোনো খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে। একা একা যে কোনো খাবার খেতে যতটা ভালো লাগে, সবাই মিলে খেতে সেই খাবারটাই অনেক বেশি মজা লাগে। তো এই খাবারটা খাওয়ার পরে, ফল খাওয়ার পরে, তারপর আবার খালামণি বলল যে ফুচকা বানাবে। তো আমাকে বলল যে আমার হাতে বানাবে, মানে এই যে টকটা বানিয়ে ফেললাম। তারপর আমার খালতো ভাই বলতেছে যে টকটা কে বানাইছে, তার হাতটা কাইটা রাইখা দিতা, মানে টকটা নাকি এত মজা লাগছে তার। তারপর ফুচকা ভেজে নিছি, এদিকে ছিল সালাদ, আর এদিকে হচ্ছে ডিম কুচি করে নিয়েছে, আর হচ্ছে এদিকে চটপটিটা রেডি করে নিয়েছি। তো সবাই মিলে চটপটি খেয়ে নিলাম, খুবই মজা হয়েছিল। একসাথে সবাই মিলে যে কোনো খাবার খেলে অনেক ভালো লাগে। তো আমি কিন্তু আসলে অসুস্থ, তারপরেও কিন্তু খালামণির বাসায় চলে আসছি। তো সবাই মিলে বেশ মজা করলাম। তারপরে এইখান থেকে আমি আবার বাসায় চলে আসছিলাম, যে যার বাসায়। তারপরের দিন আমি আবার খালামণির বাসায় গিয়েছিলাম, সেইখান থেকে সবাই মিলে একটু চা সারা ঘোরাঘুরি করেছি। তারপরে আম্মুর বাসায় গিয়েছিলাম। তারপরে এখন আবার আপনাদের সাথে শেয়ার করব আম্মুর বাসায় কি কি রান্না বান্না হয়েছে। ছোট বোন বলতেছে সে বিয়ে বাড়ির খাবার খাবে। তো ইদানিং তো বিয়ে বাড়ির দাওয়াত পড়তেছে না, এখন কি করবে? তো বিয়ে বাড়ির দাওয়াত যেহেতু পড়তেছে না, তাই বলে কি বিয়ে বাড়ির খাওয়া দাওয়া বন্ধ থাকবে? তা তো আর থাকবে না। তো সেই জন্য বিয়ে বাড়ির কী কী খাওয়া দাওয়া চলবে ঘরে, সেটাও শেয়ার করব আপনাদের সাথে। তো এইদিকে হচ্ছে চটপুটির মধ্যে ফুচকা ছাড়া কি আর মজা লাগে? তো এই যে সবার জন্য কিন্তু চটপুটিটা দিয়ে দিল। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন। ডিমের কোরমাটা ছোট বোন রান্না করেছিল, আর এটা ছিল কচুর শাক আর গরুর গোস্ত ঝাল ঝাল, পোলাও ছিল, মুরগির রোস্ট, আরও অনেক অনেক আইটেম ছিল। তো সব কিছুই রান্না করেছিল আম্মু, যেহেতু ছোটো বোন বলতেছে যে বিয়ে বাড়ির আইটেম খাবে। তাও এগুলো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আর ভিডিও করা হয়নি। তারপরের দিন মানে শনিবার সকালে খুব ভোরে একেবারে 6টা বাজে উঠে তারপরে চলে গিয়েছিলাম ঢাকা ডাক্তার দেখানোর জন্য। প্রায় 3টা হসপিটালে গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য। আমি, আমার ছোট বোন আর হচ্ছে আপনাদের ভাইয়া, 3জন গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য। আমার ছোট বোনেরও মাথায় সমস্যা, মানে মাথা ব্যথা, আমারও মাথা ব্যথা, আর হচ্ছে আমার ছোট বোনের চোখেও সমস্যা। তো সব কিছু মিলে ডাক্তার দেখিয়ে তারপর সকালের নাস্তাটা করেছিলাম বাহিরে। তারপরে ডাক্তার দেখানো শেষ করে আবার দুপুরের লাঞ্চটাও বাইরে করেছি। তারপরে বাসায় চলে আসছিলাম। এদিকে ডাক্তার দেখানোর পরে, টেস্ট করানোর পরে খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো কি বলবো আর, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আমার ভয়েস শুনে বুঝতে পারছেন আমি আসলে সেভাবে খুব একটা সুস্থ নেই। হসপিটালের পাশে আসলে সেরকম ভালো কোনো রেস্টুরেন্ট ছিল না। তো এটা নিয়েছিলাম মোরগ পোলাও, সালাদ ছিল, আর একটা গরুর গোস্ত নিয়েছিলাম। খাবার তেমন একটা ভালো না। আর যেহেতু কোঠা আন্দোলন চলতেছে, ওনারা বেশ অনেক আইটেম রান্নাও করে না। তারপর রাতের বেলা বাসায় চলে আসছি। ওষুধের অবস্থা দেখছেন, এত এত ওষুধ,
মানে আমি আমার জীবনে এত ওষুধ কোনো দিন খাইনি, মানে এত ওষুধ আমি আপনাদের কি বলবো, আমার জীবনেও আমি এত ওষুধ খাইনি। যাক, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। তারপরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটা হচ্ছে প্রায় 2 দিন পরে হঠাৎ করে আমার অনেক বেশি ভাপা পিঠা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। তারপরে সবই ঘরে ছিল, ডিপ থেকে নামিয়ে চালের গুঁড়ি, তারপর নারিকেল আর হচ্ছে মিঠাই গুড় যেটা দিয়ে তারপর ভাপা পিঠা বানিয়ে খেয়ে নিয়েছিলাম। কারণ নিজের শখ তো নিজেরই পূরণ করতে হবে, নিজের ইচ্ছা নিজেরই পূরণ করতে হবে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা জুড়ে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যে এখান থেকে ভিডিওটা দেখেছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন সবাইকে পেজটা ফলো করে দিতে বলবো, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন প্লিজ ভিডিও লিঙ্কটা সবার সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।